একজন মেয়ে মানুষ হিসেবে অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমি আমার বাড়িকে সুন্দর করে রাখি। ঘরের কাজ, বাইরের কাজ ভীষণভাবে কিন্তু হিমশিম মাঝে মাঝে খেয়ে যাই, তবুও সংসারটাকে সুন্দর করার জন্য আমার সারাদিনের যে কাজকর্ম সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থেকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। প্রথমেই বলি বন্ধুরা, মেয়ে একদমই ভালো নেই, মেয়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। মেয়ের তো প্রত্যেক দিনই 2-3বার করে জ্বর আসছে, প্যারাসিটামল দেওয়া হচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। যেহেতু ওর এক্সাম চলছে, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলছে। তো যাই হোক, কাল রাতেও এসছে, রাত 2-2:30টার সময় ওর জ্বর। তো ভীষণ চিন্তার মধ্যে আছি। আর কোনো সিমটম, মানে যে কীভাবে কেন জ্বর আসলো সেটা তো আমরা কেউ আগে থেকে বলতে পারি না, আর বোঝাও যাচ্ছে না। ওর যে ঠান্ডা লেগেছে ও বলছে না, তারপরে ইউরিন ইনফেকশন হলে অনেক সময় হয় না, যে সেটাও বলছে না, তারপরে আরও অনেক রকম সমস্ত প্রবলেম বলছে, ও সবই বলছে না, কিন্তু জ্বর আসছে তারপরেও। আর দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় একটা কাজ করতে গিয়েছিলাম, তো সেটা করতে গিয়ে এই দুর্ঘটনাটা আমি ঘটিয়ে দিলাম। তবে সকালবেলা আর দেখো আমি সমস্ত বালি আর পাথর একসাথে মিশিয়ে দিলাম। মানে আমার হাতে না একদম সময় নেই যে আমি দুটোকে আলাদা করে গাছটাকে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রাখবো। মানে খুব হুটোপাটা আছে আজকে আমার সকালটা। তো সেই কারণে কিন্তু দেখো আমি আবার এইভাবে রেখে দিচ্ছি, কাল পরশু সময় পেলে তখন আমি করব। নাহলে দেখতে খারাপ লাগছে না। দেখো এইভাবে এখন ঝাড়ু দিয়ে জায়গাটা আমি পরিষ্কার করে রাখি। আর যেটা বলছিলাম বন্ধুরা, দিয়ে মেয়ে তো ওরকম আসছে, খুব যে গায়ে জ্বর তা নেই, তোমাদেরকে বলেছি আগের দিনে, কিন্তু খুব চিন্তার বিষয়। এতবার এসছে জ্বর, মানে আসছে, মানে মেডিসিনের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু ঘুরে ফিরে আসছে। আর আমার মেয়ের খুব চাপা, তোমাদের বলেছি, ও আগে থেকে কিন্তু আমাদের কিচ্ছু বলেনি, মানে এটা অনেক লেটেও আমাদেরকে বলেছে। যাই হোক, আমি অনেক প্রেশার দিলাম, এবং ওদের যে মানে যেখানে থাকে হোস্টেলের মালিক, তাদেরকে আমি বললাম যেন ওকে ডক্টরের কাছে নিয়ে যায়। তো আজকে কিন্তু ডক্টরের কাছে ওকে নিয়ে যাবে, তাও কটা, এই সকাল 10টা-11টার দিকে যাবে। তবে আজকে এক্সাম নেই, আবার কালকে এক্সাম আছে, আবার গতকাল কিন্তু হয়ে গেছে ওর এক্সাম। আর মেয়ের শরীরে কিন্তু 103 জ্বর আছে বর্তমানে। ভীষণ চিন্তার বিষয়। আমার মেয়ের 103-104 জ্বর কিন্তু উঠে যায়। আর মেয়ে, তোমাদেরকে বলেছিলাম একবার হায়েস্ট 105 জ্বর মেয়ের উঠেছিল। তো আমার মানে ভীষণই ভয় লাগছে, এখান থেকে যেতেও পাচ্ছি না, কিভাবে যাব। আর মেয়ের আসারও বলো টিকিট হয়েও গেছে। আর এই মাসটা ধরেই কিন্তু পরীক্ষা চলবে, মানে এই মাসের শেষে একদম পরীক্ষাটা ওর শেষ হবে। আর এই মাস শেষ হতে বেশি দিন নেইও। আর মেয়ের দেখি যাক ডক্টর দেখাতে, দেখিয়ে কি বলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ হচ্ছে কি বলো তো, মেয়ের জন্য মনটা কিন্তু আমার ওখানে পড়ে রয়েছে, ভালো লাগছে না। বারবার ভিডিও কলে দেখছি। আর তোমাদের বলি বন্ধুরা, আমার নেটটা এত ডিস্টার্ব করছে, আমার ওয়াইফাই কানেকশান, বারবার লোকটাকে বলছে দেখছি দেখছি। তোমরা কি বলতে পারো, তোমাদেরও কি মোবাইলের নেট কি খারাপ যাচ্ছে? ভিডিও কল করলেও না আমি মেয়েকে খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি না, জানো তো, কীরকম কেটে কেটে যাচ্ছে। বা হোয়াটসঅ্যাপে কল করলেই কিন্তু এই ডিস্টার্বটা হচ্ছে। আর আমার ভিডিও আপলোডেও আমাকে কিন্তু খুব মানে প্রবলেমে ফেলছে। দেখবে তোমাদেরকে অনেক লেট করে করে কিন্তু আমি ভিডিও দিই, মানে যেদিন আমার লেটে যাবে ভাববে যে সেই দিন আমাকে নেট খুব জ্বালাচ্ছে। তো এই সমস্যার জন্য মেয়েকে খুব ভালোভাবে দেখতেও পাচ্ছি না, মানে মনটা মানে সব দিক থেকেই কিন্তু আমার খারাপ হয়ে রয়েছে। যাই হোক, মেয়ের ডক্টর দেখিয়ে আসুক, তারপরে কি বলো আমি তোমাদেরকে বলবো। আর ফুটোপাটা করে ঘরের কাজ করলাম, কয়েকটা জামা কাপড় কাচলাম। আর এই দেখো, এইখানে কিন্তু বলেছে আমাকে যে বলে মামুনি, তো দেখো বলেছে এই পুতুলটা এখানে ডাকে, খুব ভালো লাগে, কি কিউট না। ওর মাথায় কিন্তু একটা টুপিও আছে, এটাকে ঘরেই থাকতো। হনুমান তাড়ানোর জন্য রেখেছে, কিন্তু হনুমানরা ভাববে যে ওখানে একটা বেবি, মানে একটা মানুষ বসে আছে। আর ওই ডলটা খারাপও হয়ে গেছে, তো আমি করিনি, এটা আমার হাজব্যান্ড করেছে। তো বলছিল যে থাকুক, তাহলে বুঝবে মানুষ আছে, হনুমান আর আসবে না। নেট দেওয়া আছে, তারপরেও কিন্তু হনুমান চলে আসে। ওই যে নিচে রেলিংগুলো, ওই ফাঁকা দিয়ে দিয়ে কিন্তু ছোটো ছোটো হনুমানগুলো ঢুকে পড়ে। আর বন্ধুরা, কয়েকটা গাছে জল দিলাম, এখন তো এত গরম পড়েছে, 2বার করে জল দিলে খুব ভালো হয়। তো আমি ওই দিই, মাঝে মাঝে 2বার করে দিই, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমার 1বার করেই দেওয়া হয়। আর খুব সকাল সকাল কাজ সেরে এখন যাব কিন্তু আমি বাজারে। আর হেনাকেও বলেছিলাম, হেনাও কিন্তু কাজ করে চলে গেছে। তারপর আমি বাজারে গেলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দেখো বাজার থেকে নিয়ে এসেছি মাছ, ঘরে আর একটুও মাছ ছিল না। তো দেখো অনেক রকমই এনেছি, মাছের ডিম, আর এটা হচ্ছে কাতলা মাছ, 4 টুকরোই নিয়েছি। আর ওখানে চিংড়ি মাছ, আর এই হচ্ছে চুনো মাছ, মানে মৌরলা মাছ, আর ওটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ। তো এই রকম নিয়ে আসলাম, তাও 5 রকম। ধুয়ে মুছে এই মাছটাই কাটতে গিয়ে আমার অনেক টাইম লেগে গেছে। তো যাই হোক, ট্যাংরা মাছ কাটিয়ে এনেছিলাম, ট্যাংরা মাছ আমি কাটতে জানি না। আর মাছের ডিমের রেসিপি ভেবেছি শেয়ার করব, আমাকে কিন্তু শ্রাবণী বলেছিল। তো
তো যাই হোক পরে করব, আজকে করছি না, আজকে কিন্তু চুনো মাছ করব। আর তোমরা সবাই বলছো একটু কম কাজ করো, তো সত্যি আমি এখন একটু কম কাজই করার চেষ্টা করছি। এত গরমে, মানে আমাদের এখানে তো ভীষণ গরম। আর তুলি বলছে ওদের আসামে, তুলি আসামে থাকে, তো ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। ওরা বৃষ্টিতে মানে পাগল হয়ে গেল, ওদের ভাল লাগছে না। আমার কাছে কিন্তু রোদ গরম ও একটু চেয়েছে ধার, কিন্তু আমিও তার সাথে সাথে তুলির কাছে চাইছি একটু বৃষ্টি প্লিজ আমাদের এদিকে পাঠাও। আসাম ত্রিপুরাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সকালে জলখাবার দেখেছো আমন্ড ভিজিয়ে রেখেছি, সেটাও ছাড়ানোর সময় পাইনি, দৌড়ে মানে অফ ক্যামেরায় রুটি বানালাম আর একটু দুধ নিয়ে আসলাম। মানে আর ক্যামেরা অন করে করতে আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ টাইম লেগে যাচ্ছে তো অনেকক্ষণ। তার জন্য কিন্তু অফ ক্যামেরায় রুটিটা আমি বানিয়ে ফেলেছি। দিয়ে এখন এসি ঘরে, মানে এই ঘরের মধ্যে যেন বসে শান্তি পাচ্ছি যে এখন যে আমি খাচ্ছি রুটিটা। আর রুটিটা কিন্তু চিনি না, তোমরা জানোই কি এনেছি বাজার থেকে। মাছ তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো ভাবলাম এখানেই তোমাদের সাথে শেয়ার করি। আর সমস্ত কিছু কাটাকুটি যা আছে বসে করে নিই, শরীরটা একটু ঠান্ডাও হয়ে যাবে। আর আজকে না বাজার থেকে এসে আমার খুব কষ্ট হয়েছে, মানে যে বাজার করতে না যত গরমে ঘেমে গেছি, আসার পর ওই মাছ কেটে তুলে আনতেই কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে। আর 9টার জলের মধ্যেই কিন্তু মানে আমি করেছি। আজকে তো হেনা সকাল 7টার সময় এসেছিলো, ও আর মানে ও 8:30টার মধ্যে চলে গেছে, আমি তখন কিন্তু বাজারে চলে গেছি। বাজার থেকে আসার পর ওই মাছ ধুয়ে উঠতে উঠতে জানো কটা বেজে গেল, প্রায় কিন্তু 9:45-10টা মতন বেজে গেল। তারপরে রুটি খেলাম, দিয়ে এবার দেখো বেগুন কিনেছি। এখন বেগুনের কি দাম, কিন্তু ভালো না মনে হচ্ছে জানো তো। আর দেখেছো অনেক সবজি কিন্তু নিয়ে এসেছি, ওটাতে রসুন আছে। আর এই কুমড়োগুলো কি ভালো লাগে না, চায়না কুমড়ো, টমেটো এনেছি, ধনেপাতা এনেছি, আরও অনেক কিছুই নিয়ে এসেছি, দেখেছো অনেক দিনের। আর পালং শাক আনলাম এই বছর, মানে পালং শাক খেতে ভালোই বাসি আমি, তবে শীষ পালং ভালোবাসি। এখন তো আর শীষ পালং পাওয়া যায় না, তো বেছে নিচ্ছি। এখানে কিন্তু 500 গ্রাম মতন আছে পালং শাক। তো পালং শাক তো অতটা লাগে না, একটু সবজি দিয়েই কিন্তু আমি রান্না করব পালং শাক। আর বন্ধুরা প্রত্যেক দিন তো সমান যায় না, আজকের দিনটা কিন্তু আমার একদমই ভালো যাচ্ছে না, আর মানে ভালো লাগছেও না কোনো কাজ করতে গিয়ে। তো জোর করে যে হয় না যে কাজ হয় মাঝে মাঝে, সেই দিনটা কিন্তু আজকে আমার এরকম হচ্ছে। আর দেখো বেগুন আমি নিতেই চাইনি, লোকটা জোর করে দিল, যেহেতু পালং শাক নিলাম তো নিয়েছি। বলছে যদি বীজ হয় আপনি কিন্তু আমাকে ফেরত দেবেন। তো ফেরত কি দেওয়া যায় বলো দোকানদারকে? ঠিক কেটে দেখছি ওর মধ্যে বীজ হয়ে গেছে, তো অনেকটা বীজ কিন্তু আমি বাদও দিয়ে দিলাম। আমি বলে এসেছি যদি খারাপ হয় আমি তার পরের দিন বাজারে আসবো না, আমি তো অনেক দিন পরে আবার বাজারে আসবো, আমি ফটো তুলে রাখবো, তাহলে কিন্তু সেটা বিশ্বাস করতে হবে আপনাকে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ফটো তুলে রাখবেন, তাহলে আমি দিয়ে দেবো পরের দিন বেগুন। আমি কি আর ফটো তুলে রেখেছি? আমি তো আর রাখিনি ফটো তুলে। তো যাই হোক, সেটা তো কথার কথাই, ওনারাও জানে কথার কথা। তো ঝিঙে কেটে নিয়েছে, ওখানে আলু আর একটু পেঁয়াজ, এটা দিয়ে চুনো মাছে। তোমরা কেউ কি খেয়েছো ঝিঙে আলু দিয়ে চুনো মাছ? আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর খেয়েছি আমার মায়ের হাতে। তবে মায়ের হাতের রান্না তো স্বাদই আলাদা। যাই হোক আমি আজকে রান্না করব। আর এটা দেখো পালং শাক এখানেই ধুয়ে নিচ্ছি, নিচে আর যেতে পারছি না, মানে আজকে আর শরীরে কোনো এনার্জি একদমই পাচ্ছি না। তো এখানেই যে 3-4 বার করে এখানে তুলে খুব মুশকিল জানো তো, পাতাগুলো আটকে আটকে যায় না, তো অনেক সাবধানে কিন্তু আমি ধুচ্ছি। আর দেখো এই যে পালং শাকের চচ্চড়ির মধ্যে কিন্তু আলু দিচ্ছি না, আলু দিলে একটু ভালো লাগে, তবে আলু খাওয়া একটু কম করতে আর পারি না, তো ভাবলাম যে ওই চচ্চড়িটার মধ্যে আর আলু দিলাম না। আর হচ্ছে দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্না করি পালং শাকের চচ্চড়ি নিরামিষ করে, আমি কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ এর মধ্যে দিই না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু বেশি করে, যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভীষণই ভালোবাসি। আর এই দেখো নুন হলুদ দিয়ে বাস, এবার শুধু নাড়তেই থাকবো আর নাড়তেই থাকবো জল ছেড়ে গেলে। তো তোমরাও এইভাবে করো তো বন্ধুরা? আমি কিন্তু একদম সিম্পল এইভাবেই করি। দেখো জল ছেড়ে গা যখন মাখা মাখা হয়ে গেল, যেহেতু আলু দিই না, আলু দিলে একটুখানি গায়ে আঁটো সাঁটো ভাবটা ভালো হয়, তাই না? আর এই দেখো চুনো মাছ আজকে আমি রান্না করছি। আর আমাকে একজনা কে বলেছো যে তেল মশলা কম খেতে, একদমই ঠিক কথাই বলেছো তুমি, যে তেল মশলা কম খাওয়া আমাদের প্রত্যেকের উচিত। তেল মশলা যত মানে আমরা কম খাবো আমাদের হার্ট কিন্তু তত ভালো থাকবে। তবে হয়ে যায় মাঝে মাঝে একটু বেশি খাওয়া গো। আর এই দেখো এর মধ্যে কী দিয়েছে বলো তো, আদা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছে। আমি তো তোমাদের বলেছি জিরের গুঁড়ো বানাবো, কিন্তু বানাইনি, যেহেতু জিরের গুঁড়োটা আনা আছে না। দেখো পুরো ঘেটে করে দিলাম পুরো, মানে সবজি বেশি হয়ে গেছে। খুব ভালো লাগে আমার ওই ঝিঙে আলু দিয়ে খেতে, তবে মায়ের মতন দেখতে একদমই হয়নি, মা যেরকম বানায়। তো যাই হোক আমার মতন হয়েছে খেতে, আমি আশা করি ভালো হবে।
কারণ মৌরলা মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এই দেখো কয়েকটা ফল এনেছে, আমি তো একদম ফল আনি না। শশাগুলো দেখো এত ফুল কচি, মানে শশার পেছনে যে ফুল থাকে না, সেই ফুল লাগানো ছিল, তো সেখান থেকে কিন্তু আমি কয়েকটা নিয়েছি। তো আমার মানে খুব পছন্দ হলো, তবে একটু বিট নুন দিয়ে খেতে দারুণ লাগে না? খেতে আমি পারবো না। আর শ্রাবণের কথা ভেবেই কিন্তু আমি কিনেছি। শ্রাবণী, তুমি সেদিন বললে না দেশি মুরগির সাথে যদি একটু স্যালাড শশা থাকতো ভালো লাগতো, তো সেটাই মনে করে কিন্তু কিনেছি। আর এই শশাটা দেখার পর আমার শ্রাবণের কথাই কিন্তু প্রথম মনে পড়েছিল। আর কয়েকটা মৌসুম্বি নিয়ে আসলাম, শুধুমাত্র কিন্তু আমার নিজের জন্য খাওয়ার এগুলো। তো দুপুরে পালং শাকের চচ্চড়ি, আর ওখানে বানিয়েছি চুনো মাছের ঝাল, বলবো না ওটা, ওটা কিন্তু ওটাও চচ্চড়ি আর কি, একটু সবজি মবজি দিয়ে। তবে দেখতে যেমনই হোক না কেন বন্ধুরা, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, কারণ আমি তোমাদেরকে খাওয়ার পর এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আর তার মাঝে অনেকক্ষণ আমি ভিডিও এডিটিং করেছি, আর কয়েক টুকরো ফল আমি কেটে নিয়েছি, যেটা আমি একদমই ভালোবাসি না বা খাই না। তো যাই হোক, এসি ঘরে ঢুকেই কিন্তু আবার খাচ্ছি। বন্ধুরা, এত গরম পড়েছে না, এত গরমে সত্যি কোনো কাজ করা যাচ্ছে না। আমি তো এই রুমটা থেকে বেরোতেই পারছি না, মানে কাজটা করছি, করে এসেই আবার এখানে ঢুকে পড়ছি। তোমার সঙ্গে কি সারাদিন কাজ যে শেয়ার করলাম আমি নিজেও জানি না। যাই হোক, এখন বেশি গরম তো একটুখানি কমই কাজ শেয়ার করবো, আবার একটু গরমটা কমুক তখনই করবো। ফল তো একদমই খাই না, ভালোবাসি না। আর সকালবেলা টাইমও পাইনি, বাজার করে এসে ভীষণ হাঁপিয়ে গেছিলাম। তখন আর একটা ফলও যেটুকুনি আপেল কেটেও মুখে দেবো সেটাও পারিনি। যাই হোক, এখনই খাই। এখন কটা বাজে বলো তো? কিন্তু আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে, মনে যেন ঝড় ছুটবে ছুটবে, কিন্তু জানি না ছুটবে কিনা। আর তোমরা কি খেয়াল করেছো আজকে সারাদিনে কতবার আমার ভিডিও এই ঘরে হয়েছে? বুঝতেই পারছো প্রচণ্ড গরম না, সেই কারণে কিন্তু এখান থেকেই আমি বেশিরভাগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, এটাকে কিন্তু ধুয়ে নিয়েছি, এই দুটোকেও ধুয়েছি, আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। এত গরম লাগছে, হুটো পাটা করে কিন্তু আমি সমস্ত কাজ করেছি। তো এই সবজি মবজি সমস্ত ধুয়ে শুকিয়ে মুছে নিয়েছি একদম, যে এখন আসলাম আমি তোমাদের সামনে। তো এগুলোকে ফ্রিজে তুলে দিই, আর এখন সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এসছি। গরম যতই পড়ুক না কেন, অফ ক্যামেরায় কিন্তু আমি করছি কাজগুলো। অফ ক্যামেরায় করলে কী হয় বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজগুলো। কারণ ক্যামেরা অন করে করতে গেলে মানে 10 মিনিটের কাজ তো 20 মিনিট লেগে যাচ্ছে, সেই জন্যই কিন্তু করছি। আর অর্ধেক বেগুন দিয়েছিলাম না, দেখো অর্ধেক বেগুনটাকে কিন্তু এইভাবে আমি রেখে দিয়েছি, কারণ অন্য কিছুর মধ্যে আর ঢোকায়নি। এইভাবে রেখে দিলে সবজি আমার অনেক দিন ভালো থাকে। আর তোমরা কারা কারা বন্ধুরা এইভাবে রাখো সবজি? আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে সবজি নিয়ে এসেছি, কারণ এত গরমে রেগুলার কিন্তু আমি বাজার যেতে পারছি না, আর সম্ভবও হচ্ছে না একদমই। তো ফলটাও ওইভাবে আমি রেখে দিয়েছি, আর সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি। তো দেখো এইভাবে খুব সুন্দর করে, মানে যাই কাজ করো না কারণ একটু পরিপাটির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে করবে, দেখবে জিনিসগুলো খুব ভালো থাকে, আর হাইজিনিকও কিন্তু থাকে। আর এই যে কাঁচা লঙ্কা আমি কিন্তু এইভাবেই রাখি। তো দেখেছো একটা টিস্যু দিয়ে দিয়েছি, বা এমনি তোমরা যদি তোমাদের নিউজ পেপারও থাকে সেটাও দিতে পারো, তবে চেষ্টা করবে সবসময় সাদা রঙের পেপার দিতে, মানে যেগুলোর মধ্যে থেকে কোনো রকম কালার না ওঠে। তাহলে কিন্তু যে কালার থাকলে দেখবে ওর মধ্যে তো একটা বিষক্রিয়া, মানে ওর মধ্যে তো একটা কেমিক্যাল দেওয়া থাকে, সেটা লেগে যেতে পারে। তো এরকম সাদা দিলে কেমিক্যালটা লাগে না। তো উপর দিয়েও একটা এইভাবে ঢেকে দেবে, আমি জানি আমার বন্ধুরা সবাই করে। তো এইভাবে রেখে দিলে জিনিসটা দেখো অনেক দিন ভালো থাকবে। এটা কিন্তু দিন 15 তো হাসতে হাসতে যাবে, যদিও আমি অল্প অল্প ব্যবহার করি। তবে আমি একটা সবজিতে 3-4টে করে দিয়ে দিই। দেখেছো কীরকম বড় একটা গোতকা মার্গা, এটা নিয়ে আমার খুব মানে চিন্তা। আমি এত ভারী না, বার করলে আর ঢোকাতে পারি না। দেখো এখানে আমি অনেক যুদ্ধ করার পর কিন্তু শেষমেশ মানে অবশেষে আমি ঢোকাতে পারলাম। আর এরপরে রাতে যা মানে দুপুরের খাবার আছে সেগুলোই খাবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।